আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হুইপড ক্রিম দিয়ে কাস্টার্ড তৈরি। তো প্রথমে আমি কাস্টার্ডের উপকরণটাই তৈরি করে নিয়ে আগে প্রথমে আমি এখানে একটা কনডেন্স মিল্ক পুরোটাই নিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং সামান্য পানি দিয়ে আমি দুধটাকে গুলিয়ে নিলাম এবং চুলাতে বসিয়ে দিলাম। এরপর চিনি দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এভাবেই নিতে হবে। আর চিনিটা আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি, যেহেতু কনডেন্স মিল্কটা একটু মিষ্টি, তাই আমরা সবাই জানি কনডেন্স মিল্কের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে, তাই চিনির পরিমাণটা আমি এদিকে কমিয়ে দিলাম। আর ভালো করে নেড়েচেড়ে আমি প্রথমে দুধটাকে গরম করে নিব, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ, দেখতে পারলেন। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই মজাদার একটি কাস্টার্ড এটি। আর এই কাস্টার্ডটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে, বিশেষ করে বাচ্চারা ক্রিম থাকার কারণে প্রচুর পছন্দ করে থাকে। আর আমরা নর্মালভাবে যে কাস্টার্ডটা খেয়ে থাকি তার থেকেও দ্বিগুণ স্বাদ কিন্তু এই কাস্টার্ডের। বিশ্বাস হচ্ছে না? একবার হলো তৈরি করে দেখবেন। খুবই লোভনীয় এবং খুবই মজাদার একটি রেসিপি এটি। প্রথমে আমি দুধটাকে গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব খুব লোভনীয় একটি ডেজার্ট এটি। যেহেতু দুধটা হয়ে গেল, তাই আমি চুলাটা ছোট করে দিচ্ছি, না হলে দুধটা পড়ে যাবে। এরই মাঝে আমি কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার একসাথে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলাম। আর এখানে আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে একসাথে দিয়ে দিলাম। আর আলাদা আলাদা দিতে গেলে কিন্তু কাস্টার্ডের শেপটা সুন্দর আসে না এবং খেতেও ভালো লাগে না। এরই মাঝে আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, বিট করে নিলাম। এখন আমি একটি বাটিতে কাস্টার্ডের উপকরণটা নিয়ে নিলাম। এরই মাঝে আমি আঙ্গুরটা কেটে দিচ্ছি ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন। আর কাস্টার্ডের জন্য কিন্তু বাংলা কলার থেকে সাগর কলাটায় বেশি ভালো লাগে খেতে, তাই এখানে আমি সাগর কলাটা ইউজ করব। এবং সাগর কলা দিয়ে কাস্টার্ড তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখন আপেলটা কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে কেটে দিয়ে দিতে হবে সাথে সাথে। আর আপেলটাকে কিন্তু এইভাবে দিয়ে দিলে আপেল আর কালো হবে না এবং কলাটাও আর কালো হবে না। অনেকে আগে কেটে রাখেন দেখে আপেল এবং কলা দুইটাই কালো হয়ে যায়। এই ভুলটা কেউ করবেন না। কাস্টার্ড তৈরি করার সময় সাথে সাথে আপেল এবং কলাটা দিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন কলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, কারণ কাস্টার্ডের মধ্যে কলার পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু কাস্টার্ডটা খেতে খুবই ভালো লাগে। এরই মাঝে আমি কাবলি বাদামটা দিয়ে দিলাম, খুবই মজাদার। আর আমরা সবাই জানি বাদামটা কিন্তু স্মৃতিশক্তির জন্য খুবই ভালো। এরপর আমি পেস্তা বাদামটা দিলাম, দেখতে পাচ্ছেন। একটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সামান্য ফ্রুটস দিয়েও কিন্তু এভাবে মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়।
আর এটা কিন্তু আমরা বিকালে কিংবা সন্ধ্যায় কিংবা ভাতের পরও খেতে পারি, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি, যেটাকে আমি বিট করে রেখেছিলাম। কিছু দিয়ে দিলাম আর কিছু পরে দেব। দেখতে পাচ্ছেন আমি ক্রিমটাকে এই কাস্টার্ডের উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর বিট করার সময়, ক্রিমটা বিট করার সময় অবশ্যই সামান্য করে ভ্যানিলা দিবেন। দেখবেন ক্রিমটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কাস্টার্ডগুলো নিয়ে নিলাম। এরপর এরই মাঝে আমি ক্রিমটা দেব। বাকি ক্রিমগুলো দেখতে পাচ্ছেন আইসক্রিমের মতন করে দিচ্ছি। খুবই মজাদার একটি খাবার এটি, এবং বাচ্চারা খুবই পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন আমি পেস্তা বাদাম দিচ্ছি আবারও ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে মিষ্টি আলু বোখারাটা অ্যাড করতে পারেন, যদিও আমার ঘরে আজকে নেই তাই দিতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার হুইপ ক্রিম দিয়ে কাস্টার্ড তৈরি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।